মুআজ্জাজ হাদিরিন, প্রতিটি সৃষ্টির পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কুল কায়নাতের আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠতর জীব মানুষ সৃষ্টির পেছনেও মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহান উদ্দেশ্য আছে। মানুষ সৃষ্টির পেছনের উদ্দেশ্যের কথা বলতে গিয়ে রব্বে কারীম সূরা আয-যারিয়াতের 56তম আয়াতে তিনি আলোকপাত করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একটা উদ্দেশ্যেই আমি সৃষ্টি করেছি, আর সেই উদ্দেশ্যটা হলো মানুষকে আমি সৃষ্টি করছি কেবলমাত্র মানুষ আমারই ইবাদত করবে। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করে তিনি ক্ষান্ত হয়ে যাননি, বরং তিনি প্রতিটা মুহূর্ত বান্দার ইবাদতকে তিনি পর্যবেক্ষণে তিনি ন্যস্ত আছেন, পর্যবেক্ষণ করছেন। এই জন্য সূরা আন-নিসার প্রথম আয়াতের শেষাংশে তিনি বলছেন, ওয়া কানাল্লাহু আলাইকুম রাকিবা। আল্লাহ তাআলা তিনি তোমাদের উপর পর্যবেক্ষক হিসেবে তিনি পর্যবেক্ষণ করছেন। রব্বে কারীম বান্দার দিকে কিভাবে পর্যবেক্ষণ করেন, বান্দার ইবাদতকে কিভাবে তিনি মূল্যায়ন করেন, সহিহ মুসলিমে হাদিস উদ্ধৃত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমাদেরকে পর্যবেক্ষণের অধীন রেখেছেন। কি পর্যবেক্ষণ করেন, কি দেখেন? লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের আকৃতি দেখেন না, ওয়ালা আমওয়ালিকুম, তোমাদের কার সম্পদ কত বেশি কত কম সেটা দেখেন না। কেনই বা দেখবেন? কেনই বা আল্লাহ তাআলা বান্দার সম্পদের দিকে খেয়াল রাখবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের 57তম আয়াতে বলছেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। বান্দাকে সৃষ্টি করেছে একমাত্র উদ্দেশ্যে ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি যে বান্দার কাছ থেকে আমি রিজিক চাইবো, বান্দা মাঝে মাঝে আমাকে কিছু দিবে, কারণ আমি আল্লাহ গরীব, বিষয়টা এরকম নয়। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, বান্দা আমাকে খাওয়াবে এটাও আমি বান্দার কাছ থেকে চাই না। সুবহানাল্লাহ। এই বান্দার পক্ষে আল্লাহকে খাওয়ানো, আল্লাহকে রিজিক দেয়া কি সম্ভব? কখনো সম্ভব নয়, কারণ বান্দা সৃষ্টিগতভাবেই ফকিরের জাত। এই জন্য রব্বে কারীম বলছেন, ওয়াল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই হচ্ছেন ধনী, তার কোনো অভাব নাই, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আর বাকি সবাই মুখাপেক্ষী কার? প্রত্যেকেই সৃষ্টিগতভাবেই ফকিরের জাত। দাবি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বরং আল্লাহ তাআলা নজর করেন তোমাদের অন্তরের দিকে। অন্তরের ভিতরে আল্লাহ তাআলার জন্য খুলুসিয়ত আছে কিনা, আল্লাহ তাআলার জন্য তোমার ভালোবাসা আছে কিনা, নাকি নেতাকিতে ভরপুর তোমার অন্তর। আর দ্বিতীয় দেখেন, ওয়া আমালিকুম, তোমাদের আমল সমূহের দিকে। আল্লাহু আকবার। আমল কে কত বেশি করলো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। কে কত বেশি আমল করলো এটা আল্লাহ দেখেন না, বরং আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নেবেন কিসের? আহসানু আমালা, নট আকসারু আমালা। কার আমল বেশি এটা পরীক্ষা করার জন্য নয়, কার আমল কত সুন্দর এটা পরীক্ষা করার জন্য। মহাগ্রন্থ আল কোরআনের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ তাআলা বলছেন, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, মান আকসারা আমালা। আল্লাহ বলেননি
আমি নষ্ট করব না মানুষের বেশি আমলকে, এটা বলেননি, বরং আল্লাহ বলেছেন আমি মানুষের সুন্দরতম আমলগুলোকে, উত্তর আমলগুলোকে আমি আল্লাহ তাআলা নষ্ট করব। তাহলে সুন্দরের বিপরীত, উত্তমের বিপরীত যত আমল আছে এটা পাহাড় সমপরিমাণ হলেও রব্বে কারীমের কাছে এই আমল কবুল যোগ্য নয়। মুআজ্জাজ হাদিরিন, তাহলে আহসানা আমালা এর ব্যাখ্যা কি? প্রখ্যাত তাবিউত তাবিঈন ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, মা আহসানু আমালা। এই ঘটনা নকল করেছেন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ। মাদারিজুস সালিকিন নামক একটা গ্রন্থ তিনি লিখেছেন, তার দ্বিতীয় খণ্ডের 93তম পৃষ্ঠায় তিনি আলোকপাত করেছেন। ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ আহসানু আমালার ব্যাখ্যায় বলছেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যেই আমলটা ইখলাসে পরিপূর্ণ থাকবে, যেই আমলটা সঠিকতর হবে, সেটাই হলো আহসানে আমল। সুবহানাল্লাহ। উত্তম এবং সুন্দর আমল কি? যেই আমলটা ইখলাসে ভরপুর, যে আমলের মধ্যে ইখলাস আছে। আর দুই, যে আমলটা অধিক বিশুদ্ধ, অধিক সঠিকতর, সেটা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক আদর্শ অনুযায়ী। সুবহানাল্লাহ। অতএব ওলামায়ে কেরাম দাবি করছেন যাবতীয় ইবাদত কবুল হবার জন্য দুইটা শর্ত। এখন থেকে যে আলোচনা করছি এটা হবে ইন্টারেক্টিভ ডিসকাশন। আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য, আপনাদের কাছ থেকে ফিডব্যাক আশা করব। মনে রাখবেন, আপনি যত ইবাদত করুন না কেন, এর মধ্যে যদি দুইটা শর্ত পাওয়া না যায়, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। প্রথম শর্ত ইখলাসুল আমল, দ্বিতীয় শর্ত মুতাবাআতুর রাসূল। দুইটা শর্ত। ইখলাসুল আমল, আমলের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে। আমল হবে একমাত্র কার জন্যে? আরো জোরে বলি, কার জন্যে? আর যেই আমলই আপনি করবেন সেটা হবে কার আদর্শ? বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী। অন্য কারো আদর্শে সেই আমল করা যাবে? আপনি করতে পারেন, সেই আমল আল্লাহ কবুল করবেন। মা হুয়াল ইখলাস, আমরা দুটা পাঠ পেয়েছি আমল কবুল করে নেওয়ার জন্য। এক ইখলাস, দুই বিশ্ব নবীর অনুসরণ। ইখলাসটা কি? ইখলাসের সংজ্ঞা আমার কাছে সবচেয়ে ভালো সংজ্ঞা মনে হয়েছে, ইন্নামাল ইখলাসু আন তা'মালা লিল্লাহ। ইখলাস তো তাকেই বলে যে আপনি যেই কোনো আমল করবেন সেই আমলটা কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য করবেন। প্রথম শর্ত, আমল আপনি করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া তাস্তামরিউ আদা ফিল্লাহ, যখন আপনি কোনো কাজ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে যাবেন, নিয়ত করবেন, তখন আপনার উপর অবশ্যম্ভাবী আপনার উপর বিপদ, বালা, মুসিবত আসবেই। ওয়া তাস্তামরিউল আদা ফিল্লাহ, আপনি যে কোনো কাজ করার জন্য নিয়ত করবেন, কাজে নেমে যাবেন, সন্তুষ্টি কার? করবেন কার উদ্দেশ্যে? করতে গেলেই মনে করবেন কদম দিবেন আপনার সামনে হচ্ছে বিপদ। কারণ আপনি কোনো কাজ করতে যাবেন, এক পক্ষ আপনার সঙ্গে থাকবে, আরেক পক্ষ আপনার বিপক্ষে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য ইখলাসের সংজ্ঞায় কয়েকটি কথা বলা হয়েছে। প্রথম, আন তা'মালা লিল্লাহ, যে কোনো কাজ করবেন নিয়ত কার? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি নিয়ে কাজে নামবেন। তাস্তামরিউল আযা ফিল্লাহ, বিপদ আসবে, বিপদটাকে আপনি এনজয় করবেন। ইস্তেমরা মানে হচ্ছে টু এনজয়, উপভোগ করা। আল্লাহর জন্য কোনো কাজ করতে গিয়ে বিপদ আসলেও বিপদটাকে আপনি এনজয় করবেন। সুবহানাল্লাহ। ওয়া তাবিআ নাফসাকা ফিল্লাহ, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার জান এবং মালকে আপনি বিক্রি করে দিবেন। কার কাছে? আর ইমানদার যে দাবি করে তার জান মাল আল্লাহ ইমানদারকে সৃষ্টি করার আগে তিনি কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জান তাদের মাল, বিনিময়ে দিবেন কি? জান্নাত। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে নামবেন, বিপদ আসবে, এই জীবন দিয়েছেন কে? অতএব এই বিপদকে মোকাবেলা করার জন্য আপনি আপনার জীবন বাজি রাখা লাগলেও আপনি জীবন বাজি রেখে হলেও আপনি আল্লাহর এই পথ থেকে সরবেন না। উদ্দেশ্য দুটা থেকে ফ্রি থাকতে হবে এই কাজ করার ক্ষেত্রে। গায়রা হাফিলিন বিমাদহি মাদিহিন ওয়ালা মুহতামিন লিকাদহি কাদিহিন। আপনি যখন কাজ করতে যাবেন মানুষ দুভাগে বিভক্ত হয়ে যাবে। যে কোনো ভালো কাজ করেন, যে কোনো মন্দ কাজ করেন, মানুষ দুভাগে বিভক্ত হয়ে যাবে। এক আপনার পক্ষে অবস্থান নেবে, আরেক আপনার বিপক্ষে অবস্থান নেবে। যুগ যুগ ধরে দেখেন এই পৃথিবীতে সবচেয়ে মুখলেস বান্দা আল্লাহ সৃষ্টি কারা? তারা নবীগণ। তাদের চেয়ে মুখলেস মানুষকে পৃথিবীতে আল্লাহর পাঠিয়েছেন? আল আম্বিয়া উ মাসুমুন। নবীদের কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, কোনো পদস্খলন নেই। ইসমাতুল আম্বিয়া ফি ইয়াদিল্লাহ। নবীদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে যাবতীয় খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীরা তিনারা যদি চাইতেনও কোনো খারাপ কাজ করতে পারতেন না। এখন আমাকে বলুন তো দেখি, এত ইখলাসে ভরপুর পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, নবীগণের জীবনে কি বিপদ বালা মুসিবত আসে নাই? তারা তো কারো অন্যায় করে নাই, অন্যায় ভাবে কাউকে মারে নাই, কাউকে গালিমন্দও দেন নাই। তারা হচ্ছেন শ্রেষ্ঠতর মানুষ তাদের ভাষায়, তাদের কর্মে, তাদের কাজে। ঠিক কিনা বলুন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দাল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ বালা মুসিবতের মুখোমুখি হয়েছেন নবীগণ। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, তাদের তো কোনো পাপ ছিল না। এখান থেকে আমরা বুঝতে পারি যার ঈমান যত মজবুত, যে যত বেশি হকের উপরে আছে, যার আমল যত বেশি ইখলাসপূর্ণ, তার বিপদ তত বেশি হবে। আপনি যদি আল্লাহর পথে থাকেন, নিরঙ্কুশ ভাবে কেবলমাত্র আল্লাহর গোলামি করেন, আপনার বিপদের শেষ নাই। আপনার ঈমান, আপনার আমল, আপনার ইখলাসের উপরে ডিপেন্ড করেই আপনার বিপদ কম হবে বেশি হবে। আপনার ইখলাস যদি খুব বেশি হয়, বিপদ হবে খুব বেশি। আমলের ইখলাস যদি কম হয়, বিপদ হবে কম। ইখলাস না থাকলে আপনার কোনো বিপদে নাই। আপনার আমল, আপনার কাজ যদি ইখলাসপূর্ণ হয়, আপনাকে কখনো কখনো এলাকার মানুষ দ্বারা মাইর খাইতে হবে। আপনার আমল যদি ইখলাসপূর্ণ হয়, আপনাকে দেশান্তরিত হতে পারে। আপনার আমল যদি ইখলাসপূর্ণ হয়, তাহলে আপনাকে জেলেও যেতে হতে পারে। আপনার আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য ইখলাসপূর্ণ আমল হয়ে থাকে, আপনাকে বুকে বুলেট ধারণ করতে হতে পারে। আপনার আমল যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে আমির হামজার মতো বুককে পর্যন্ত বিসর্জন দিতে হতে পারে। আপনার আমল যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে থাকে ইখলাসপূর্ণ, তাহলে আপনার শিরচ্ছেদ হতে পারে, আপনার ফাঁসি হতে পারে। আর যদি আপনার আমলে কোনো ইখলাস না থেকে থাকে, তাহলে আপনার এই আমল আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। আপনার কোনো বিপদও নাই, কোনো পরীক্ষাও নাই। আপনি দরবার নিয়ে বসে থাকবেন, আপনার গরু ছাগলের কোনো অভাবও হবে না। কথা কি বোঝা যায়? ইখলাসপূর্ণ আমল, আপনার আমল যতটা ইখলাসের সাথে হবে, ততটা বেশি বিপদ হবে আপনার। মনে রাখবেন এটা, মনে রাখ। এটা সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুর রাসূল, সুন্নাতুল্লাহ। এটা আল্লাহর সুন্নত, আল্লাহর রীতি। ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর এই সুন্নতের কোনো পরিবর্তন নাই, এটা যুগ যুগ ধরে থাকবেই। মুআজ্জাজ হাদিরিন, কেউ কষ্ট পাবেন না। মনে রাখবেন, আপনার ইখলাস যত বেশি হবে, আমলের মধ্যে আপনার বিপদ তত বেশি হবে। ঠিক কিনা বলুন? ফর এক্সাম্পল, মসজিদ তৈরি, এটা কি মন্দ কাজ?
এটা কি খারাপ কাজ? পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম জায়গা, শ্রেষ্ঠতম ঘর আল্লাহর মসজিদগুলি। সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদ, আমি শুনেছি আপনাদের এই মসজিদ তৈরি করতে গিয়ে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একেবারে শুরুর দিকের কথা আপনারা অনেকেই জানেন হয়তো। যদি এই মসজিদ তৈরির ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য থেকে থাকে, তাহলে এক দল আপনার পক্ষে যাবে, আরেক দল আপনার বিপক্ষে যাবে। এটা খুব স্বাভাবিক। ভালো কাজ করতে গেলে, লিওয়াজহিল্লাহ করতে গেলে আপনার বিপদ আসবে, এটাই স্বাভাবিক। আর এই মসজিদ তৈরির পিছনের ইতিহাস প্রেক্ষাপট আপনারা দেখুন। মসজিদ যখন তৈরি করতে গিয়েছে, এই মসজিদেরই যারা বানি, রাইস, তাদেরকে তাদের শরীরে বুলেট পর্যন্ত ধারণ করতে হয়েছে। এটা কি আপনারা জানেন না? গুলি পর্যন্ত খেতে হয়েছে। কেন? মসজিদ তো ভালো কাজ তৈরি করা, এখানে বান্দার আল্লাহর গোলামি করবে। অতএব কোনো পাপের জন্য নয়, অন্য কোনো কারণে মানুষের শত্রু হয়ে যায় না, বরং আপনি পাপ কাজে যত বেশি নিমগ্ন থাকবেন, লিপ্ত থাকবেন, তত আপনি এই যুগে মুনাফিকদের তত বেশি আপনি প্রিয় হবেন। অতএব আপনার ইখলাস যত বেশি হবে, আপনি তত বেশি বিপদের সম্মুখীন হবেন। আপনি এটাকে আপনাকে মেনে নিতে হবে। মুআজ্জাজ হাদিন, ইখলাস কি? আনতা আমালা লিল্লাহ। ইবাদত হবে কেবলমাত্র কার জন্য? ইবাদত করতে গেলে আপনার বিপদ আসবে কি আসবে না? আসবে। তো ওই বিপদটাকে আপনি বিপদ হিসেবে দেখবেন না। ঈমানদার বিপদকে বিপদ হিসেবে দেখে না, এই বিপদটাকে সে এনজয় করে। তাস্তামরিউল আদা ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে সে বিপদটাকে এনজয় করে, এটা গ্রহণ করে, ওই পথ থেকে সরে যায় না। ওয়াতাবিআ নাফসাকা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার জান এবং মালকে আপনি কুরবানি করে দিবেন। কিন্তু এর পিছনে উদ্দেশ্য কারো সন্তুষ্টি পাওয়া নয়, আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি কিংবা কারো তোপের মুখে পড়ে আপনি এই কাজ করবেন না। এইটা হচ্ছে ইখলাস। ওয়াযালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ইখলাসের সংজ্ঞা এটাই। অতএব আপনি আমি যেই কাজ করি, আমার আপনার এই কাজের মধ্যে ইখলাস আছে কিনা, এই প্যারামিটার দিয়ে আপনি পরীক্ষা করেন। আপনি যদি কাজ করতে যান, আপনার বিপদ আসছে কিনা। আপনি দাড়ি রাখতে গিয়েছেন, আপনাকে কেউ কটূক্তি করেছে কিনা। যদি না করে, মনে করবেন আপনার এই দাড়ির মধ্যে ভেজাল আছে। আপনি প্রিন্স কাটিং রেখেছেন, অথবা জাসফার শো করেছেন, অথবা আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি রেখেছেন, আল্লাহর রাসূল কিংবা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। মাথায় রাখবেন, আপনি পাঞ্জাবি পরেছেন, ধর্মীয় পোশাক গ্রহণ করেছেন, কেউ আপনাকে কাঠমোল্লা বলল কিনা। আমাদের এক শ্রেণীর আলেম আছে, কাঠমোল্লা বললেই তারা চেতে যায় না। চেতবেন না। যতই আপনার সমালোচনা হবে, সমালোচনার পাল্লা যত বেশি ভালো হবে, মনে রাখবেন আপনার এই কাজ, আপনার এই দাওয়াতি কাজ তত বেশি আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে। মুআজ্জাজ হাদিরিন, ইখলাসপূর্ণ আমল হতে হবে। ইখলাসের তিনটা ভিত্তি আছে। কয়টা ভিত্তি? আমাকে বলেন, ইখলাসের কয়টা ভিত্তি? ইমাদুল ইখলাস সালাসা। যেমনি ভাবে আপনার 3 পিন আছে না, তিনটা যদি সমানভাবে সংযোগ না হয়, তাহলে কি কানেক্টিভিটি থাকবে? ইলেকট্রিসিটি আসবে? ইখলাসের তিনটা কানেক্টিভিটি আছে। আপনি মাথায় রাখবেন, আপনি যেই কাজ করছেন ওই কাজের মধ্যে তিনটা জিনিস আপনার আছে কিনা আপনি পরীক্ষা করবেন। এক, ইনকারুজ জাত, প্রথম ভিত্তি। 2, মুহারাবাতুশ শাহাওয়াত। 3, মুসাহাবাতুস সুবাত। এই তিনটা ইখলাসের মূল ভিত্তি। 1 নাম্বার ইখলাসের ভিত্তি, প্রথম ইখলাসের ভিত্তি হলো ইনকারুজ জাত। আপনি আপনার আমিত্বকে, আপনার নিজেকে আপনি ভুলে যাবেন। আপনার অহংবোধ আপনি দূর করবেন। আপনার কোনো অহংকার থাকতে পারে না, ঠিক কিনা বলুন? এবার আপনি খতিব হন, আপনি বিশাল মসজিদের খতিব হয়েছেন, এই অহংকার যেন আপনার কাছে না আসে। তাহলে আপনার নামাজ, আপনার যত খুতবা সব ইখলাস বহির্ভূত হবে। আপনি যেই কাজই করেন না কেন, প্রথম হলো আপনার আমিত্ববোধকে আপনাকে ঠেকাতে হবে। কারণ এই পৃথিবীতে যত ইজম আছে, ডিভাস্টেটিং যত ইজম আছে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক, ক্রুশিয়াল, ডিভাস্টেটিং ইজম হচ্ছে পার্সোনালিজম, আমিত্ববোধ, অহংবোধ, আনানিয়া।
যেই আনানিয়া, এই একটা মাত্র ভাইরাস যদি আপনার সিস্টেমে ইন করে কোনোভাবে, আপনার জীবনের সব নেকামল মুহূর্তের মধ্যে বরবাদ করে দিতে পারে। এটা হচ্ছে পার্সোনালিজম। এটাকে বলা হয় ইখলাসের প্রথম ভিত্তি ইনকারুজ্জাত। আপনি আপনার আমিত্ব বোধ থেকে বের হয়ে আসবেন। পেরেছেন কিনা আপনি প্রশ্ন করে দেখেন। যে কোনো কাজ করতে গিয়ে আপনি দান করছেন, আপনাকে দাতা বলুক, এই টেন্ডেন্সি থেকে আপনি বের হয়ে আসতে পারছেন কিনা। আপনি হাজি হজ করতে গিয়েছেন, কেন আপনি আল হাজ লকব লাগানোর জন্য কিনা, এটা আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে ইনকারুজ্জাত। যে ইজমের কথা বলছিলাম, পার্সোনালিজম, ইবলিস 70 লক্ষ বছর টানা লাম ইয়াসিল্লাহ তারফাত আইন, মুহূর্ত সময় ইবাদত থেকে কালক্ষেপণ করে না, বিরত থাকে না। এই শয়তান ইবলিস কেবলমাত্র আনানিয়াতের কারণে, পার্সোনালিজমের কারণে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তার 70 লক্ষ বছরের টানা ইবাদত নষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনার আমল যে কোনো কাজ করতে যান, সেখানে যদি আপনার আনানিয়ত থাকে, অহম্বোধ থাকে, আত্ম অহমিকে আপনি ভুগেন, মনে রাখবেন এটা ইখলাস পরিপূর্ণ হয় না, ইখলাস বহির্ভূত হয়েছে। দ্বিতীয় ভিত্তি মুহারাবাতু আশ-শাহাওয়াত। আপনি আপনার কামনাকে আপনি বিসর্জন দিবেন, কামনার বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। ওই ব্যক্তি তো মুজাহিদ, যে যুদ্ধের ময়দানে জিহাদ করে, সশস্ত্র অংশগ্রহণ করে। সেও তো মুজাহিদ, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত সর্বাবস্থায় নিজের প্রবৃত্তিকে সে দমন করে, তার বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধ শুধুমাত্র যুদ্ধের ময়দানের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুদ্ধ আপনার দিনের আলো রাতের আধার, 24 ঘন্টা 24 আওয়ার্স আপনার যুদ্ধের মধ্যে আপনি একজন মুজাহিদ। আপনি যদি শুধু যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি প্রকৃত মুজাহিদ নন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন কাফের মুশরিকের বিরুদ্ধে, কিন্তু বাস্তবিক জীবনে, ব্যক্তিগত জীবনে এসে যদি আপনি আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যান, মানুষের উপর অত্যাচার করেন, টর্চার করেন, প্রতিবেশীকে কষ্ট দেন, আপনি মুজাহিদ নন। এই জন্য আপনাকে দ্বিতীয় ইখলাসের ভিত্তি এটাকে ঠিক রাখতে হবে, সেটা হলো মুহারাবাতুশ শাহাওয়াত। আপনার প্রবৃত্তি আপনাকে অন্যদিকে তাড়িত করতে পারে, আপনার প্রবৃত্তিকে কতটা আপনি দমিত রাখতে পেরেছেন, এটা হলো প্রতিপাদ্য বিষয় ইখলাসের দ্বিতীয়টি। এবং তৃতীয় মুসাহাবাতুস সুবাত, আপনি সব সময় নেককার আল্লাহওয়ালাদের সাথে থাকবেন। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট বেসিক্স অফ ইখলাস। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক হলো এটা। কাদের সঙ্গী হবেন? কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সালিহিন, নেককার আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে থাকবেন। আপনাকে দেখা যায় আপনি এলাকার সবচেয়ে বড় ত্রাস সন্ত্রাস যে আছে তার পক্ষে অবস্থান গ্রহণ করেন। কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, ঘোষণা দিয়ে মানুষকে অ্যানাউন্সমেন্ট করে, আপনি দাওয়াত দিয়ে, পত্র পত্রিকায় মিডিয়াতে প্রচার সম্প্রচার করে, এরপর আপনি যাকাতের সারি সারি লাইন দাঁড় করিয়ে দেন। আবার আপনি এলাকার সবচেয়ে বড় ত্রাস, তার সাথে গিয়ে আপনি একসাথে উঠা বসা করেন, খাওয়া দাওয়া করেন। ওয়ালা তাকুল মাআকা ইল্লা তাকি, ওয়ালা তাকুল মাআকা ইল্লা তাকি। আপনি খেতে বসবেন, আপনার খাবার প্লেট থেকে মুত্তাকি ছাড়া অন্য কেউ যেন হাত দিয়ে সেখান থেকে না খায়। আপনি হারাম খাচ্ছেন নাকি হালাল খাচ্ছেন আপনার কোনো খবর নাই, আর আপনি মনে মনে ভাবছেন আপনি ইখলাসপূর্ণ আমলে ব্যস্ত আছেন। ওয়ালা তাকুল মাআকা ইল্লা তাকি, যেন আপনার সাথে যে খাবে সেও যেন মুত্তাকি হয়। এই জন্য রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে বারবার বলছেন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সালিহিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দিন। সিরাতে মুস্তাকিম কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সেই সিরাতে মুস্তাকিমটা দিন যে সিরাতে মুস্তাকিমের উপর ইস্তিকামাত থাকে, অটুট থেকে, দৃঢ় থেকে একদল আপনার নিয়ামত প্রাপ্ত হয়ে ইতোমধ্যে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাযী আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। এদের পথটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। আপনি কার সাথে সঙ্গী হন
বিলিভ ইট আর নট, বিলিভ ইট আর নট, এই তাকওয়া ছাড়া, মুত্তাকি ছাড়া অন্য যাকেই আপনি, সে আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার সহধর্মিণী স্ত্রী হোক, বেটার হাফ হোক, আপনার সন্তান হোক, যেই হোক না কেন, তার সাথে আপনি উঠা বসা করবেন, হাসরের ময়দানে তারা আপনার শত্রু হবে, শত্রু, একমাত্র মুত্তাকিরা ছাড়া। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। তাকওয়াবানরা ছাড়া ওই দিন আপনার প্রাণের স্ত্রী পর্যন্ত আপনাকে পরিচয় দিবে না, বরং তারা শত্রুতা ভাবাপন্ন হবে, আপনাকে দেখলেই এসে ধরবে, তুমি যে আমাকে অমুক দিন একটা চর মেরেছিলে মনে আছে তোমার, আমি আজকে তার বদলা চাই। যে স্ত্রীর জন্য আপনার জীবনের সব উপার্জন আপনি শেষ করে দিয়েছেন, আপনার সবকিছু তার জন্য শেষ করে দিলেন, সেই স্ত্রী যদি মুত্তাকি না হয়ে থাকে, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে ওকালতি করবে। এই জন্য ইখলাসের তৃতীয় বেসিক হলো, ভিত্তি হলো মুসাবাহাতুস সুবাত। আপনি সঙ্গী হবেন আল্লাহওয়ালাদের। কাদের? কাদের সঙ্গী হবেন? আল্লাহওয়ালাদের। এবার আমাকে আপনারা ফিডব্যাক দিন, ইখলাসের কয়টা ভিত্তি? আরো আসতে বলেন, কয়টা ভিত্তি? ইখলাসের ভিত্তি কয়টা? এক, ইনকারুজ জাত, আপনার অহম্বোধ, আত্ম অহমিকা থেকে আপনি বের হয়ে আসবেন। দুই, মুহারাবাতু আশ-শাহাওয়াত, প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনার প্রবৃত্তির বিরুদ্ধে যদি যুদ্ধ করতে না পারেন, আপনি মুজাহিদ নন। তিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া, সাথী হওয়া, এটাকে বলা হয় মুসাহাবাতুস সুবাত। আবার বলুন, এক নাম্বার ভিত্তি ইখলাসের, বলুন, অহমিকা থেকে বের হয়ে আসা। দুই, প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। তিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া। আবার বলুন, মাথায় একদম গেঁথে নিন, ইখলাসের ভিত্তি কয়টা? এক, অহমিকা থেকে বের হয়ে আসা। দুই, প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। তিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া। এই তিনটা যখন আপনি দেখবেন আপনার বাস্তবিক জীবনে আপনি মেনে নিতে পেরেছেন, ধারণ করতে পারছেন, মনে রাখবেন আপনি মুখলেস, আপনার আমলে ইখলাসপূর্ণ। এই আমলটা কবুল হবে কার দরবারে? 50%। কত পার্সেন্ট? অর্ধাংশ কবুল হবে, অর্ধেক হলো। কারণ ইবাদত কবুল হবার শর্ত কয়টা? এক, ইখলাসুল আমল, মনে আছে আপনাদের? দুই, ইত্তেবাউর রাসূল। ইখলাসুল আমল, ইত্তেবাউর রাসূল। ইখলাসুল আমল এতক্ষণ পর্যন্ত ঠিক করলেন অর্ধেক, বাকি অর্ধেক এবার নিন। বিশ্বনবীর আদর্শ ছাড়া যদি আপনি কোনো আমল করেন, যে কোনো আমল যত সুন্দর হোক না কেন, ফরম্যাট যত ভালো হোক না কেন, কবুল হবে না। একমাত্র আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং হেদায়েত প্রাপ্ত খলিফাগণ, হেদায়েত প্রাপ্ত খলিফাগণ আবু বকর, ওমর, ওসমান, আলী। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ বিশ্বনবীর আমলে, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার আমলে, ওসমান ইবনে আফফান এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের আমলে যেই সুন্নাহ সাব্যস্ত হয়েছে, যে আমল সাব্যস্ত হয়ে গিয়েছে, সেগুলা মানলেই আপনার এই আমলটা বিশ্বনবীর আদর্শ মাফিক হবে। আল্লাহু আকবার। আপনি কি করে বুঝবেন যে আমলটা আপনি করছেন এটা বিশ্বনবীর আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা? এটা পরীক্ষা করার 6টা প্যারামিটার আছে। কয়টা? কয়টা প্যারামিটার আছে? আপনার আমলটাকে সামনে নিয়ে এসে দাঁড় করবেন, যে কাজটা করতে যাবেন আপনি সামনে আমলটাকে দাঁড় করাবেন, দাঁড় করে 6টা কোশ্চেন করবেন। এই 6টা কোশ্চেনের জবাব যদি সঠিক পেয়ে যান, মনে করবেন এটা বিশ্বনবীর আদর্শ অনুযায়ী হয়েছে। নচেত এই আমল আপনি যত সুন্দর হোক, যত ভালো হোক, এই আমল আপনি করবেন না, হাবাআম মানসুরা। এই 6টা শর্তের আলোকে ছাড়া যদি কোনো আমল করেন, এগুলো ধূলিকণার মতো আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ আমলকে নস্যাৎ করে দিবেন, হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। জানার দরকার আছে কিনা নাই?
যে কোনো আমলকে 6টা ফিল্টারের মধ্যে ফেলবেন, যদি ভালোটা বের হয়ে আসে, জবাব ঠিক ঠিক পান, তাহলে আমল করবেন, নচেত দরকার নেই, আপনি আমল করার দরকারই নেই। 1 নাম্বার, তার সবব, কারণ প্রশ্ন করবেন কেন আপনি এই কাজটা করছেন। 1 নাম্বার প্রশ্ন, কেন। 2, জেন্স, তার বেসিক ঠিক আছে কিনা, অরিজিন ঠিক আছে কিনা, অরিজিন বিশ্বনবী আর সাহাবীদের কাছ থেকে এসছে কিনা। 2, 3, পরিমাণ ঠিক আছে কিনা, বিশ্বনবী যতটুকু করেছেন, সাহাবীরা যতটুকু করেছেন ততটুকু কিনা। 4, ধরনটা, পদ্ধতিটা বিশ্বনবী এবং সাহাবীদের মতো কিনা। 5, সময়টা নির্ধারিত কিনা। 6, স্থানটা নির্ধারিত কিনা। কয়টা হলো? 1 নাম্বার কারণ, আমার সাথে বলেন, 1 নাম্বার কারণ। 1 নাম্বারটা কি? কারণ। 2 নাম্বার জাত, শ্রেণী। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে পরিমাণ। 3 নাম্বার কি? পরিমাণ। 4 নাম্বার পদ্ধতি, 5 নাম্বার সময়, 6 নাম্বার স্থান। এবার আমি সংক্ষেপে বলি। 1 কারণ, 2 শ্রেণী, 3 পরিমাণ, 4 পদ্ধতি, 5 সময়, 6 স্থান। প্রথম প্রশ্ন আপনি করবেন, কি কারণে, কেন আপনি এই কাজটা করছেন? জাতির 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নৃশংসভাবে শহীদ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছাড়াও যারা যারা টপ লেভেলের রাষ্ট্রীয় নেতারা মারা যান, মারা যাওয়ার পরে দাঁড়িয়ে নীরবতা পালন করেন অনেকেই। কি করে, কি করে না? করে কি করে না? এই যে নীরবতা আপনি পালন করলেন, কেন আপনি প্রশ্ন করেন? আপনি নীরবতা কেন পালন করছেন? যদি মনে করেন এটা তার জন্য দোয়া, একটা মাধ্যম, এটা কি আদৌ কোনো দোয়া হবে? বিশ্বনবী এইরকম, কেউ মারা গিয়েছেন নীরবতা এইরকম পালন করেছেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট ধরে? বরং দোয়া করেছেন, দোয়া। সুম্মা সালুল্লাহ লিয়াত তাসবিত, দোয়া করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নীরবতা পালন করা এটা কোনো ইবাদত নয়। কথা বুঝেননি? এটা কোনো ইমানদারের কালচার হতে পারে না, এটা হতে পারে অমুসলিমের কালচার। এটা কোনো মুসলমানের কালচার নয়। মুসলমানের কালচার হলো মানুষ মারা গিয়েছে, তার জন্য আপনি দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে দেন এবং সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন। কথা ঠিক কিনা? আপনি তাইলে এইটা ইবাদত হিসেবে চালিয়ে দিতে পারেন না। আপনি দাঁড়ানোর আগে নিজেকে প্রশ্ন করবেন, আমি কেন দাঁড়াচ্ছি? যদি মনে করেন তার রুহের মাগফিরাতের জন্য, তাহলে এটাই বেদাত, এটা বিশ্বনবীর আদর্শ নয়। আশুরা আসছে, মুহররম, আপনি শোক মিছিল বের করেন, শোক মিছিলে যান, কাটাকাটি, মারামারি, থাবাথাবি, কাপড় ছেঁড়াছেড়ি, রক্তারক্তি হয় কি হয় না? প্রশ্ন করেন কেন করছেন আপনি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, কলিজার টুকরা নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার কারণে তাকে যেহেতু হত্যা করা হয়েছে নির্মমভাবে, আপনিও সেভাবে তার নজির রাখবেন। উহুদের ময়দানে বিশ্বনবীর সাহাবী, নিজের কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকটাকে দুভাগে ছিঁড়ে কলিজাটা বের করে চিবে চিবে খাওয়া হয়েছিল। বিশ্বনবী এরপরে তার কয়েক বছর বেঁচে ছিলেন। প্রতি বছর উহুদের ওই সময় এসে, ওই দিনে কেন আল্লাহ রাসূল একজনকে ডেকে নিয়ে এসে কলিজাটা দুভাগ করে ছিঁড়ে ছিঁড়ে খান নাই? আপনি কেন এমনটা করেন? আপনি প্রশ্ন করেন কোনো কাজ করার আগে নিজেকে, যে এটা কি, কারণটা কি, কেন আপনি করছেন। যদি সদুত্তর না পান, মনে করবেন এটা বিশ্বনবীর সুন্নাহ। প্রথম। দ্বিতীয় হলো জেন্স শ্রেণী। প্রথমটা কি? কারণ। দ্বিতীয় প্রশ্ন করবেন শ্রেণী, জাতটা কি, জাত। কোরবানি করতে বলা হয়েছে মিন বাহিমাতিল আনাম, গবাদি গৃহপালিত 4 পায়া পশু। গবাদি গৃহপালিত 4 পায়া পশু মহাগ্রন্থ আল কোরআনে এসেছে। গৃহপালিত পশুর মধ্যে বলা হয়েছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6 ধরনের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাহাবীদের আমল থেকে প্রমাণিত। এখন আমাকে বলেন, 4 পায়া গৃহপালিত পশু কি শুধুমাত্র এই কয়টা নাকি আরো আছে? ঘোড়া নাই? উটের কাজ তো ঘোড়াও করে। এখন আপনি একটা ঘোড়া নিয়ে এসে জবাই করে দেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, কোরবানি হবে? হবে না।
চার পায়া আরো ছোট আছে। কুকুর আছে আপনার ঘরে, কুকুর পোষে না অনেকে? চার পায়া গবাদি পশু এবং সেটা গৃহপালিত হয়ে থাকে, নিয়ে আসেন, আপনি কুকুর একটা ধরে জবাই করে দেন, হবে কি? বিড়াল আপনার ঘরে আছে, অভাব নাই, একসাথে 4, 5টা, 6টা, 7টা পর্যন্ত বাচ্চা দেয়। আপনি মনে করলেন এই বছর আর দরকার নাই কেনার, একটা বিড়াল ধরে নিয়ে এসে চার পায়া, এটা গৃহপালিত পশু, অতএব জবাই করে দেই, হবে কি? আপনি যেই কাজটা করছেন এটা আসলে জাতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী খোলাফায়ে রাশিদিনের কাছ থেকে প্রমাণিত কিনা, সত্য কিনা, ঠিক কিনা, এটা যাচাই করবেন। দ্বিতীয় কোশ্চেন, ওযু করতে বলা হয়েছে, আমার সময়ও শেষ প্রায়। ওযু করতে বলা হয়েছে, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু করতে হবে কি দিয়ে? এই কথা বলেন, কি দিয়ে? বলেছি কিন্তু এখন ইন্টারেক্টিভ সেশন, আপনারা জবাব দিবেন। ওযু করবেন কি দিয়ে? এখন ঢাকা শহরের ট্যাপের যত পানি আর ডাবের পানি কোনটা ভালো? আপনি ট্যাপের পানিকে ফিল্টার করেন, ডাবের পানিকে কোনোদিন ফিল্টার করেন? বরং ফিল্টারের মধ্যে ভেজাল আছে, ডাবের পানিতে ভেজাল নাই। তা আপনি যদি পানি পাওয়া ট্যাপের পানি বাদ দিয়ে ডাবের পানি দিয়ে ওযু করেন, আদৌ কি হবে? যত ভালো হোক, যত বিশুদ্ধ হোক, যত সুন্দর হোক, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের কাছ থেকে যদি এটা প্রমাণিত না হয়ে থাকে, এই আমল আপনি করবেন না। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার পরিমাণ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত আসমান জমিনের চেয়ে বেশি মূল্যবান কার কাছে? অতএব 2 রাকাত নামাজ পড়লে একবার পুরো আসমান জমিন যা কিছু আছে সবকিছু কিনে নেই আর মালিক আপনি হয়ে গেলেন। মনে মনে ভাবলেন যে আজকে 2 রাকাত না, 2 রাকাত করে ভোর রাতে 3টা বাজে উঠবো, 2 রাকাত করে ফজরের সুন্নার নিয়তে একবারে সূর্য ওঠার আগ পর্যন্ত পড়তেই থাকবো, হবে কি? যত ভালো হোক, যত লুক্রেটিভ হোক না কেন, সুন্নাত কয় রাকাত? ফজরের সুন্নাত কয় রাকাত? বিশ্বনবী ইভেন সাহাবীরা জীবনে কোনোদিন 2 রাকাতের বেশি ফজরের সুন্নাত তারা পড়েন না। অথবা আপনি বেশি পড়তে গেলে সেটা কবুলযোগ্য হবে না। এই জন্য তাইন রাখতে হবে, পরিমাণটা ঠিক রাখতে হবে। চতুর্থ কোশ্চেন আপনি করবেন, আপনি যে আমলটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে পদ্ধতি, কাইফিয়া, পদ্ধতিটা ঠিক আছে কিনা। ধরুন আপনাকে ওযু করতে বলা হয়েছে, ওযু করবেন আপনি কি করে? আগে কুলি করবেন, নাকে পানি দিবেন, তারপরে এভাবে করে যা যা আছে এভাবে করেন, ঠিক কিনা বলেন? আপনি মনে করলেন যে না, আজকে একটু ভিন্ন ভাবে করি, গরম লাগতেছে, পা গুলো আজকে একটু গরম হয়ে গেছে, পায়ের পাতাও গরম হয়ে গেছে, আগে এবারে পা থেকে শুরু করলেন, হবে কি? ধরেন আপনার পায়ুপথ দিয়ে চাই আওয়াজ হোক কিংবা আওয়াজ না হোক, গন্ধ বের হোক, আপনি বুঝলেন সামথিং হ্যাজ অলরেডি হ্যাপেন, কিছু একটা হয়ে গিয়েছে পায়ুপথ দিয়ে, হয় আওয়াজ বুঝলেন, আওয়াজ নাই গন্ধ আপনি বুঝলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তালিম দিয়েছেন এরকম আওয়াজ বের হলে, কিছু হলে কি করতে হবে? ওযু করা লাগবে, নাকি ওই অঙ্গ ধুইতে হবে? আর আপনি যদি মনে করেন যে না, যেহেতু এদিক দিয়ে বের হয়ে গেছে আওয়াজ, আগে ওই জায়গাটা ভালো করে ধুই, হবে কি? কাইফিয়া, ধরন আপনাকে পদ্ধতিটা বিশ্বনবীর পদ্ধতি অনুযায়ী কিনা। আপনি ওযু করেন বিশ্বনবী যেভাবে করেছেন, যে কয়বার করেছেন সেভাবে আপনি করবেন, এর ব্যতিক্রম করলে এটা সুন্নাহ হবে না। পঞ্চম, সময়, জামান বলা হয় এটাকে, সময় বলা হয়েছে। রমজান কত ফজিলতপূর্ণ মাস, ঠিক কিনা বলুন? আপনি শাওয়াল মাস, শাবান মাসে শুরু করে দিলেন রমজানের রোজা রাখা, 5 দিন 10 দিন আগে থেকে রমজানের নিয়তে রোজা রাখলেন, হবে কি? রমজান চলে গিয়েছে, রমজানের পরে আপনি শুরু করবেন আবার রমজানের রোজা রাখা, ওই রমজানে বাদ দিয়ে, তাহলে সময়, রমজানের সময় একটা মাস ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল ঠিক করে দিয়েছেন যে রমজানের মাস একটা আগে পরে রমজানের রোজা রাখলে হবে না, হবে না। আপনি মনে করলেন যে না, ধুর এশার সময় এত সময় বসে থাকার কোনো সুযোগ আছে কিনা, এখন যখন সময় আছি অবসর বসে আছি, কি এখন একসাথে যোহর, আসর, মাগরিব, এশা সব একসাথে পড়ে ফেলি, হবে কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অতএব সময়টা ঠিক আছে কিনা আপনাকে এই প্রশ্নটা করতে হবে। আপনি যখন যে কাজটা করছেন ওই সময়টা এই কাজের জন্য কিনা। এই জন্য আপনার যখন সূর্য উঠে, সূর্য ডুবে, সূর্য মাথা বরাবর থাকে, আপনি চাইলে কি ওই সময় নামাজ পড়তে পারবেন? এবার জুমার নামাজ হোক আর যেই নামাজে আপনি আসেন না কেন,
হারাম ওয়াক্তে আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে সময় ঠিক আছে কিনা, এবং সর্বশেষ স্থান ঠিক আছে কিনা। স্থান আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ মানে হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আপনি আরাফার ময়দানে গেলেন না, এত দূরে কষ্ট করে যায় কে, পাশেই তো মুজদালিফা আছে, আপনি মুজদালিফায় যাইয়া সারাদিন কাটায় দিলেন, হজ হবে? হবে না, হজ হবে না। আপনি যদি মুজদালিফা মিনায় অবস্থান করার কথা, অন্য কোনো জায়গায় আপনি আপনার ঘরে বসে আছেন, ফর এক্সাম্পল ইতিকাফ করতে হবে, আপনি মসজিদে আসার কথা, আপনি মসজিদে বসলেন না, বাসায় বসলেন, আপনার ইতিকাফ হবে? ইতিকাফ হবে মসজিদে, বাসায় নয়। স্থানটা ঠিক রাখতে হবে। অতএব কয়টা প্রশ্নে উত্তীর্ণ হতে হবে? 1 নাম্বার কারণ, 2 শ্রেণী, 3 পরিমাণ, 4 পদ্ধতি, 5 সময়, 6 স্থান। আবার বলুন, 1 2 3 পরিমাণ, 4 পদ্ধতি, 5 সময়, 6 স্থান। আর 5টা মিনিট সময় নিলে আপনাকে কষ্ট পাবেন? জুমার দিন নামাজ পড়তে আসছেন না আপনারা? শ্রেষ্ঠতম দিন। মানুষের 3টা ঈদের দিন মুসলমানের, 2 বছরের 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর জুমার দিন হলো ইমানদারের জন্য ঈদের দিন। জুমার দিন কি? ঈদের দিন। এই যে আপনি জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনার আজকের সালাত, জাস্ট শুধু আজকের সালাতটা বিশ্বনবীর আদর্শ মাফিক হলো কিনা, আপনার ইখলাস ঠিক আছে? এসেছেন কার সন্তুষ্টির জন্য? ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলছেন, ইদা কানাল আমালু খালিসান ওয়া লাম ইয়াকুন, ইদা কানাল আমালু খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল। আপনার আমলে যদি ইখলাস থাকে কিন্তু বিশ্বনবীর আদর্শ মাফিক হয় নাই, এই আমল আল্লাহ কবুল করবেন না। আপনার আমল বিশ্বনবীর আদর্শ মাফিক হয়েছে কিন্তু ইখলাস নাই, এই আমলও কবুল হবে না, হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান, যতক্ষণ না এই 2টা না থাকবে। 1 ইখলাস, 2 সুন্নাহ। 1 ইখলাস। জুমার সালাতে এসেছেন, কয়জনের জুমার সালাত আজকে বিশ্বনবীর আদর্শ মাফিক হয়েছে? জাস্ট এই এক্সাম্পলটা দিচ্ছি। আপনার যে কোনো আমল এটা সুন্নাহ মাফিক হওয়া হচ্ছে কিনা এটা জানার জন্য কয়টা কোশ্চেন দরকার? ইতিমধ্যে জেনেছেন তো কয়টা কোশ্চেন? আজকে প্রথম কোশ্চেন আপনি নিজেকে করেন, আপনি কেন এখানে এসেছেন? জুমার সালাত পড়ার জন্য। কারণ ঠিক আছে কিনা? কারণ জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠতম দিন, এবং ইয়াউমুল ঈদ, এটা হচ্ছে ঈদের দিন, মাথায় রাখবেন। তাহলে প্রথম প্রশ্নে আপনি উত্তীর্ণ, পাস। 2 নাম্বার প্রশ্ন কি? শ্রেণী। জুমার দিনে জুমার সালাত আছে, এইরকম কোন নামাজ আছে কিনা ইসলামে? কথা বলেন। এটা কি বেসিক ইসলাম দ্বারা প্রমাণিত কিনা? অরিজিনটা ইসলাম দ্বারা প্রমাণিত কিনা? প্রমাণিত। বিশ্বনবী পড়েছেন, সাহাবীরাও পড়েছেন, সবাই পড়ে আসছেন। তার 2 নাম্বার প্রশ্নে আপনি উত্তীর্ণ, তাহলে সুন্নাহ মাফিক হচ্ছে, 2 নাম্বার পর্যন্ত চলে আসছেন। 3 নাম্বার পরিমাণ। জুমার নামাজে খুতবা কয়টা? জুমার নামাজে খুতবা কয়টা? আওয়াজ করে বলেন, খুতবা কয়টা? আপনি কয়টা পাইছেন? খুতবা কয়টা? অনেকে আছে প্রথম খুতবা গেলে তারপরে আসে, ঠিক কিনা বলেন? কেউ আসে শুধু তাকবীর তাহরিমার সাথে। তাহলে বোঝা গেল আপনার আজকের জুমা 3য় প্রশ্নে আপনি ধরা খেয়ে গেছেন। নামাজ আপনি 2 রাকাত, 2 রাকাত পরিপূর্ণ পান নাই, পাইছেন 1 রাকাত, বিশ্বনবীর আদর্শ মাফিক। 3য় প্রশ্নে আপনি ধরা খেয়ে গিয়েছেন। এই দিনে আজান হয় 2টা। কয়টা আজান হয়? 2টা আজান। একটা আগে দেয়া হয়, আর একটা হয় খুতবা শুরু করার আগে দিয়ে। বিশ্বাস করুন, ওই সময় ব্যবসা করেন, অন্য যে কোনো কাজ করা আপনার জন্য হারাম। আজকের দিনটা ঈদের দিন ইমানদারের জন্য। কিসের দিন? ঈদের দিনে আপনি আপনার দোকান খোলা রাখেন অন্য ঈদের দিনে? কথা কন না কেন? অন্য ঈদের সময়, ঈদুল ফিতর, ঈদুল আযহার দিনে আপনি দোকান খোলা রাখেন? রাখেন না। তাইলে আজকের এই দিনে আজান হয়ে যাওয়ার পরে কোনো আপনার দোকানে বেচা কেনা হয়? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', বেচা কেনা ছেড়ে দাও, আল্লাহর জিকিরের দিকে দৌড়ায় আসো, মসজিদের দিকে আসো জুমার দিন। তাহলে আপনি 2য় আজানের পরে যত কাজ করবেন, যত কদম দিবেন অন্য কোনো উদ্দেশ্যে, প্রত্যেকটা বিশ্বনবীর আদর্শের খেলাফ।
বেচা কেনা করলে, হালাল প্রোডাক্ট বিক্রি করলে ওই হালাল প্রোডাক্ট বিক্রির অর্থ, উপার্জিত অর্থ, এটাও হারাম। কথা বুঝতেছেন? 3 নম্বরে উত্তীর্ণ। 4 নাম্বার কি? পদ্ধতি। জুমার দিনে বিশ্বনবী যেভাবে সালাত আদায় করছেন, আপনি কখন আসেন মসজিদে? আমি আজকে খবর নিয়েছি দোতলা এবং নিচতলা নাকি আমি আসার সাথে সাথে ভরে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু 3 তলা 4 তলার মাঠগুলি নাকি একেবারে আজান দেওয়ার পরে বা কিংবা ওই যে আল্লাহু আকবার বলার পরে এরপরে গিয়ে ভরে। তো বিশ্বনবী কি জুমার দিনে এই সময়টায় আসতেন? ইভেন বিশ্বাস করুন, খতিব যখন মসজিদে ঢুকেন খুতবার উদ্দেশ্যে, তখন রহমতের সব লেখালেখি বন্ধ হয়ে যায়। ক্যান ইউ ইমাজিন? খতিব সাহেব আসার আগে ফেরেশতারা প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, মসজিদের প্রতিটা গেটে, দরজায় দরজায় দাঁড়িয়ে থাকে কিতাব খুলে। যেই ঢুকে, প্রথমজন যে ঢুকে তার আমলনামায় একটা উট কোরবানি সওয়াব লিখে দেন, দ্বিতীয় কে আসলো তার আমলনামায় একটা গরু কোরবানি সওয়াব লিখে দেন। এইভাবে করে লিখতে লিখতে ইভেন মুরগির ডিম পর্যন্ত পায়। কথা বুঝেন নাই? ইজা দাখালাল খতিবু আল মসজিদ, মসজিদে যখন খতিব ঢুকে পড়ে, সাথে সাথে ফেরেশতারা এই লেখালেখির কাজ বন্ধ করে ফেলেন। সাথে সাথে ইমামের কাছাকাছি এসে বসে যান, বসে তারা খুতবা শ্রবণ করতে থাকেন। তখন আর কিচ্ছু লেখেন না। বিশ্বনবী যখন ঢুকতেন, সাহাবীরা তার আগেই সবাই এসে হাজির থাকতো। তাই আপনার এই পদ্ধতিগত সমস্যা আছে জুমার দিন, এটা ঠিক করে ফেলেন। আপনার পদ্ধতিটা 1 দিন 2 দিন মিস হতে পারে, সমস্যা থাকতে পারে, সমস্যায় আপনি পড়তে পারেন, সেটা এক্সেপশনাল ইস্যু। এক্সেপশন ইজ নট এক্সাম্পল। 4 নাম্বার গেল। 5 নাম্বার কি? সময়। জুমার দিনের সময় মতো আসবেন। কখন? আজান, দ্বিতীয় আজানটা যখন দেওয়া হয় তখন আপনি মসজিদে উপস্থিত থাকবেন। এরপরে নয়, এর আগে চলে আসবেন। এরপরে নয়, এর আগে আসবেন। যদি কোনোদিন ঝামেলায় পড়ে যান তাহলে পরে চলে আসবেন, আল্লাহ ক্ষমা করবেন। ইখলাস দেখছেন কে? এই জন্য এখানে আপনার ইখলাস আছে কিনা পরীক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেরি হয়ে গেছে, আপনি আসেন, সমস্যা, কিন্তু টেন্ডেন্সি থাকবে আপনি দ্বিতীয় আজান শুরু হবার আগেই আপনাকে মসজিদে আসতে হবে। লাস্ট, সেটা কি? স্থান। নামাজ আদায়ের জন্য, জুমা নামাজ আদায়ের জন্য বিশ্বনবী কোথায় গেছেন? নাকি নিজের ঘরে 2-3 জন নিয়ে পড়ে ফেলছেন? অতএব আমরা মসজিদে এই 6টা কোশ্চেন আমরা করেছি আজকে জুমার নামাজকে কেন্দ্র করে। নাও আস্ক ইউরসেলভস, নিজেকে প্রশ্ন করে দেখেন তো আজকের জুমা কয়জনের বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক হয়েছে? যদি আপনার ইখলাস আছে এই 6টা প্রশ্নে উত্তীর্ণ হবার, কিন্তু আপনি সামাজিক বা অন্য যে কোনো ঝামেলায় পড়ে গেছেন, দেরিতে এসেছেন, কবুল করবেন কে? ইচ্ছা করে 6টা কোশ্চেনের মুখোমুখি আপনাকে দাঁড় করানোর পরে যদি আপনি ইচ্ছা করে দেখেন যে না, আমি ইচ্ছা করে দেরি করেছি, ইচ্ছা করে এই কাহিনী করেছি, ইচ্ছা করে এই সমস্যাটা আমার হয়ে গিয়েছে, তাহলে এটা বিশ্বনবীর আদর্শ মাফিক হয় নাই। এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসপূর্ণ আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আবার আমি স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি, আমল কবুলযোগ্য হবার শর্ত 2টা। ইখলাসুল আমল, ইত্তিবাউ সুন্নাতির রাসূল। ইখলাসের বেসিক 3টা: ইনকারুজ জাত, অহমিকা, আত্ম অহম্বোধ ত্যাগ করা; মুহারাবাতুশ শাহাওয়াত, প্রবৃত্তিকে দমন করা; এবং মুসাহাবাতুস সুবাত, আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়া। বিশ্বনবীর আদর্শ মাফিক হচ্ছে কিনা আপনার যে কোনো আমল, এটাকে পরীক্ষা করার 6টা প্রশ্ন আছে। প্রথম, আপনি প্রশ্ন করুন যে কাজটা করছেন এটা কারণটা ঠিক আছে কিনা। 2, যে আমলটা করছেন এটা আল্লাহ রসুল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী খোলাফায়ে রাশিদিনের কাছ থেকে এটা অনুমোদিত কিনা, এই শ্রেণীর আমলটা। 3, কত সংখ্যা করছেন, পরিমাণটা ঠিক আছে কিনা। 4, এটার পদ্ধতিগত ঠিক আছে না, বিশ্বনবী থেকে অ্যাপ্রুভড কিনা। 5, সময়টা ঠিক আছে কিনা। 6, স্থানটা ওকে কিনা। এই 6 প্রশ্নে যদি উত্তীর্ণ হতে পারে আপনার আমল, তাহলে মনে করুন এটা বিশ্বনবীর আদর্শ মাফিক হয়েছে, আর এই আমলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, নচেত অন্য কোনো আমলকে আল্লাহ তাআলা কবুল করবেন না। রব্বে কারীম আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।